মাছ ধরতে গিয়ে এক জেলের চোখে ধরা পড়ে ভয়াবহ এক দৃশ্য, যা উন্মোচন করে যুক্তরাষ্ট্রে আলোচিত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমন হত্যাকাণ্ডের নতুন অধ্যায়। সেন্ট পিটার্সবার্গের উত্তর উপকূলে একটি দুর্গন্ধযুক্ত ব্যাগ খুলতেই মেলে মানবদেহ, যা পরে নাহিদা বৃষ্টির বলে শনাক্ত করা হয়। হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রনিস্টার জানান, ঝোপে আটকে থাকা মাছ ধরার সুতা ছাড়াতে গিয়ে দুর্গন্ধ পান জেলে। পরে পুলিশ এসে পচন ধরা মরদেহ উদ্ধার করে, যা শনাক্তে ডিএনএ ও দাঁতের রেকর্ড ব্যবহার করা হয়। নিহত দুইজনেই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। তদন্তে লিমনের অ্যাপার্টমেন্ট থেকে রক্তমাখা কাপড়সহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়। ফরেনসিক বিশ্লেষণে রান্নাঘর ও অভিযুক্তের কক্ষে বিপুল রক্তের দাগ এবং মানবদেহের ছাপও পাওয়া গেছে। তদন্তে আরও জানা গেছে, অভিযুক্ত হিশাম আবু গারবিয়ে তার ফোন থেকে তথ্য মুছে ফেললেও তা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। তার অনলাইন সার্চ ও কথোপকথনের হত্যার পরিকল্পনার ইঙ্গিত মিলেছে, যেখানে মরদেহ গুম করা ও আঘাতের পদ্ধতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার, প্রথম ডিগ্রি হত্যাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে এখনও নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ স্পষ্ট নয়। তদন্ত অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, NAN TV।